দর্শক, সময়ের কণ্ঠস্বরে ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ নগরের যে পাটগুদাম ব্রিজ এলাকায়। এই এলাকায় এই যে যে ট্রাফিক বক্সটি রয়েছে, এখানে গতকাল দুপুর 2টা থেকে 3টার মধ্যে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। মাদক এবং ছিনতাই যে চক্র রয়েছে, সেই চক্রের ছুরিকাঘাতে রেদওয়ান নামে একজন যুবক কিন্তু নিহত হয়েছে, যার বয়স 28 বছর। তো পুলিশের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি যে নিহত যে রিয়াদ পাটগুদাম ব্রিজ এলাকার এইচডিজি ভবনের বাসিন্দা এবং তার বাবা মোহাম্মদ সাইদুল ইসলাম, যিনি টিসিবির কর্মচারী, এবং মা স্থানীয় যে পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের শিক্ষিকা। তো পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন, এই দুপুর দিকে কিন্তু এই একদল যে ছিনতাইকারী এবং মাদকাসক্ত যে চক্র রয়েছে, সেই চক্রের ছুরিকাঘাতে আহত হয়ে ব্রিজের যে মোড় রয়েছে সেখান থেকে কিন্তু দৌড়ে সে এসে এই ট্রাফিক বক্সে কিন্তু সে আশ্রয় নেয় এবং ভিতর থেকে সে ট্রাফিক বক্সের যে দরজাটি রয়েছে সেই দরজাটি লাগিয়ে দেয় এবং সে রক্তক্ষরণের ঘটনা ঘটে। সে ভয় আর কি এই জায়গায় নিজেকে আশ্রয়ের চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয়রা এবং যে ট্রাফিক পুলিশরা রয়েছেন তারা ভেতর থেকে তাকে উদ্ধার করে কিন্তু রিক্সা যুগে মানুষ মেডিকেল কলেজে প্রেরণ করেন। তখন পর্যন্ত কিন্তু রিয়াদ জীবিত ছিল, কিন্তু বিকাল 5টার দিকে কিন্তু সেই রিয়াদ কিন্তু মারা যায়, যেটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসকরা রয়েছেন সেই চিকিৎসকরা কিন্তু জানিয়েছেন। তো এই ট্রাফিক বক্সের এখানে কিন্তু আমরা এই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই জায়গাটা কিন্তু একদম ব্যস্ততম এলাকা, যেখানে বৃহত্তর ময়মনসিংহের যে যানবাহন সেই যানবাহন গুলো কিন্তু এখানে চলাফেরা করে। তো এই ব্যস্ততম এলাকার মাঝে কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, যেটি আসলে পুরো ময়মনসিংহ নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যে প্রশ্নের সম্মুখীন করে দাঁড়িয়েছে। তো যারা এই এলাকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এরকম দিনে দুপুরে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি আসলে আইন শৃঙ্খলার চরম অবনতির দিকে ইঙ্গিত করে। তারা চান নগরবাসী যেন নির্বিঘ্নে জীবনযাপন করতে পারেন, সে প্রত্যাশায় কিন্তু তারা করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে রিয়াদ হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য।